গাইস আপনি যদি চান তো গুগল পে যে কোনো ট্রানজাকশন হিস্টোরি আপনি এবার থেকে ডিলিট করতে পারবেন। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। फ्रेंड्स, গুগল পে তো আমরা সবাই ইউজ করি, প্রত্যেকটা মোবাইলে গুগল পে আছে। সেই গুগল পে এর মাধ্যমে আমরা দোকানের বিল পে করি বা ব্যাংক ট্রান্সফার করি বা কোনো মোবাইলে রিচার্জ করি, তো গুগল পে আমরা সবাই ইউজ করি। সো নরমালি গুগল পে ট্রানজাকশন হিস্টোরি আমাদের ডিলিট করার কোনো প্রয়োজন নাই, বাট এমনও সময় আসে আমাদের সবকিছু কাজ করতে হয়। আজকে আমি আমার ভাইয়ের ফোন থেকে গুগল পে ট্রানজাকশন হিস্টোরি আমি ডিলিট করেছি। ডিলিট করার কারণটা দেখেন, আমি আমার ভাইয়ের ইউপিআই পিন জানি, সেই ইউপিআই পিনের সাহায্যে গুগল পে থেকে আমি আমার মোবাইল রিচার্জ করেছি। সো মোবাইল রিচার্জ করার পর আমি তার হিস্টোরিটা, মানে ট্রানজাকশন হিস্টোরিটা ডিলিট করে দিয়েছি, যার কারণে সে বুঝতে পারবে না তার অ্যাকাউন্ট থেকে পয়সা কোথায় কেটেছে। সো গুগল পে ট্রানজাকশন হিস্টোরি আপনি কি কারণে ডিলিট করবে সেটা আপনি ভালো করে জানবেন, কারণ আমি ডিলিট করেছি আমার ভাইয়ের গুগল পে থেকে আমি রিচার্জ করি, এই কারণে আমি ডিলিট করে দিয়েছি, যাতে সে বুঝতে না পারে গুগল পে থেকে পয়সাটা কোথায় কেটেছে তার অ্যাকাউন্ট থেকে, তাই না? সো আপনি চাইলে এটা আপনি নিজের মধ্যে ব্যবহার করতে পারবেন। আপনি পার্সোনালি কোনো হিস্টোরি আপনি ডিলিট করতে চান, কোনো ট্রানজাকশন যদি ডিলিট করতে চান সেটা আপনি করতে পারবেন। সো আজকে ছোট পারা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো যে গুগল পে ট্রানজাকশন হিস্টোরি আপনি কি করে ডিলিট করবেন। সো ভিডিওতে শুরু থেকে লাস্ট পর্যন্ত জুড়ে থাকবেন। চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা বিনামূল্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। সো গাইস, আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি গুগল পে ট্রানজাকশন হিস্টোরি ডিলিট করার জন্য। সো এ টু জেড ফুল প্রসেস বলবো, স্ক্রিনকে ভালো করে লক্ষ্য করবেন, সহজে সবকিছু বুঝতে পারবেন। তো গুগল পে ট্রানজাকশন হিস্টোরি ডিলিট করার জন্য আপনি আপনার ফোনে গুগল পে অ্যাপটাকে ওপেন করবেন। সো আমি এখানে গুগল পে অ্যাপটাকে ওপেন করবো। এটা হচ্ছে গুগল পে অ্যাপের হোম পেজ। এখানে ফার্স্টে ওপরে কোণে ডান সাইডে আপনার লোগো পেয়ে যাবেন, আপনার লোগোর উপরে ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করার পর একটু উপর দিয়ে স্ক্রল করবেন, এখানে একটা অপশন পাবেন সেটিংস উপরে ক্লিক করবেন। তারপর এখানে একটা অপশন পাবেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি, এর উপরে আপনি ক্লিক করবেন। সো এখানে ফার্স্টে লাগে ডাটা এন্ড পার্সোনালাইজেশন, এর উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে একটা অপশন পাবেন গুগল অ্যাকাউন্টের উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছু প্রসেসিং হবে আপনার সামনে। সো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, ঠিক আছে? তো এখানে আপনাকে অ্যাকাউন্ট মানে লগইন করতে হবে। আপনার গুগল পে অ্যাপের মধ্যে যে জিমেলটা দেওয়া আছে সেই জিমেলটা আপনি এখানে দিবেন, তারপর লগইন করবেন। তো লগইন করার জন্য এখানে কোণে সাইন ইন ওয়ালা অপশন পেয়ে যাবেন, বা নিচে এখানে মাঝখানে সাইন ইন ওয়ালা অপশন পেয়ে যাবেন। আপনি এখানে সাইন ইন এর উপরে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পর আপনার গুগল পে তে যে জিমেলটা দেওয়া আছে সেই জিমেলটা আপনি এখানে দিবেন, ঠিক আছে? সো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দেবো। সো ইমেলটা দেওয়ার পর এখানে নেক্সট বলে অপশন আছে, নেক্সট এর উপরে ক্লিক করবেন। সো নেক্সট এর উপরে ক্লিক করার পর এখানে আপনার যে জিমেলে পাসপোর্ট আছে সেই পাসপোর্টটা আপনি এখানে দিবেন, ঠিক আছে? তো আমি আমার পাসপোর্ট এখানে দিয়ে দেবো। সো পাসপোর্ট দেওয়ার পর চাইলে আপনি এখান থেকে শো পাসপোর্ট, আপনার পাসপোর্ট দেখতে পাবেন আসলে সঠিক কিনা। তারপর আপনি পাসপোর্ট দেওয়ার পর এখানে নেক্সট বলে একটা অপশন আছে, নেক্সট এর উপরে আপনি ক্লিক করবেন। সো গাইস, আমি এখানে মেন হোম পেজে চলে যাচ্ছি। এখান থেকে আমি গুগল পে ট্রানজাকশন ডিলিট করতে পারবো। চাইলে আপনি একটাও ডিলিট করতে পারবেন, অথবা আপনি এক মাসে ডিলিট করতে পারবেন। যদি চান আমি লাইফ টাইম যতদিন আপনি গুগল পে ইউজ করছেন ততদিনকার ট্রানজাকশন আমি ডিলিট করতে চান, তো সেটাও আপনি ডিলিট করতে পারবেন। ফার্স্ট আমি আপনাদের দেখাবো যে আপনি একটা করে ডিলিট করতে চাইলে কি করে করবেন, ঠিক আছে? তো এখানে ফার্স্টে যে একটা ট্রানজাকশন আছে 30 টাকা, যদি আমি এটা ডিলিট করতে চাই আমি, তাহলে এখানে একটা আইফোন পেয়ে যাবো, এই আইফোনের উপরে আমি ক্লিক করবো, তো এখানে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? সো এবার যদি আপনি চান তো এক মাসে ডিলিট করতে পারবেন, অথবা আপনি লাইফ টাইম যদি ডিলিট করতে চান তো লাইফ টাইম আপনি ডিলিট করতে পারবেন। এখানে ডিলিট বলে একটা অপশন আছে, ডিলিট উপরে ক্লিক করবেন। এখানে আপনি চারটে অপশন পেয়ে যাবেন। লাস্ট 1 ঘন্টার আপনি ডিলিট করতে পারবেন ট্রানজাকশন হিস্টোরি, লাস্ট 1 দিনের আপনি ডিলিট করতে পারবেন, তারপর অল টাইম এখানে সিলেক্ট করে আপনি ডিলিট করতে পারবেন। তারপর এখানে কাস্টম রেঞ্জ লেখা আছে, এখান থেকে আপনি কোনো এক মাসের ডেট অফ বার্থ সিলেক্ট করে আপনি এখান থেকে ট্রানজাকশন হিস্টোরি ডিলিট করতে পারবেন। সো আপনি যদি লাইফ টাইম ট্রানজাকশন হিস্টোরি ডিলিট করতে চান তো এখানে অল টাইম লেখা আছে, এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি সমস্ত ট্রানজাকশন আপনি ডিলিট করতে পারবেন। অথবা যদি কোনো এক মাসের ট্রানজাকশন আপনি ডিলিট করতে চান এখানে কাস্টম রেঞ্জ লেখা আছে, এর উপর আপনি ক্লিক করবেন। যে কোনো মাসের আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, শুধু সেই মাসের হিস্টোরি আপনি ডিলিট করতে পারবেন। সো দোস্ত, এরকম ভাবে আপনি যে কোনো ট্রানজাকশন ডিলিট করতে পারবেন। সো আজকে ভিডিওটা এই ছিল, দেখা হবে নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওর সাথে। তো তখন টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।